হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইম্পোর্ট কোশ্চেন টু গুগল ফর্ম ফ্রম আদার ফর্ম। অর্থাৎ আমাদের যে অন্য কোনো ফর্ম থেকে কিভাবে আমরা আমাদের গুগল ফর্মের মধ্যে আমরা কোশ্চেন ইম্পোর্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন আমাদের যে গুগল ফর্মে আমরা বিভিন্নভাবে ঢুকতে পারি। আমরা যদি এখান থেকে ধরুন আমরা লেখা দিই যে কি forms.google.com, আমরা এইভাবে লেখা ঢুকতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে যদি সার্চ করি যে গুগল ফর্ম লেখা সার্চ করে, বাস তারপর আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। অথবা ধরুন আমরা যদি কী করি, এখানে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসবো, আসার পর নিজ দিকে এসে সরাসরি আমরা এই যে ফর্মে ক্লিক করে আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি যেখান থেকে আসেন এগুলো আসলে হবে। বাস আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন এখানে কিন্তু আপনি কোন ধরনের ফর্ম আপনি তৈরি করবেন সেই ফর্মের নামটা দিতে হবে। এখানে যদি আমি এখানে বা এখানে যেখানে লিখলে কিন্তু এক জায়গায় লিখলে আরেক জায়গায় অটোমেটিক চলে আসে। যেমন এখানে ধরুন আমি লিখলাম জেকে অনলাইন, আমি জেকে অনলাইন ধরুন জাস্ট একটা কিছু লিখলাম, অটোমেটিকলি তো এখানে চলে আসছে। আসার পরে এখন আপনি এই যে এটা সিলেক্ট করে আপনার ফর্মের টাইটেলটা সিলেক্ট করে আপনি এখান থেকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে পারেন। তারপরে এখানে যে আপনারা কিন্তু লিঙ্কও দিতে পারেন, আপনার যদি কোনো লিঙ্ক প্রয়োজন পড়ে। বাস তারপর এটা আমি ক্লিক করে এখানে ফর্মেট রিমুভও করতে পারি। বাস এটা তো আমি বোল্ড করে রাখলাম। তারপর আপনি যে ফর্ম তৈরি করবেন সেই ফর্মের আপনার ডিসক্রিপশন দেবেন যে আপনি কোন ধরনের ফর্ম তৈরি করতেছেন সেটার ব্যাপারে আপনি এখানে লিখবেন বা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে চাইলে সেমভাবে ডিসক্রিপশন আপনি সিলেক্ট করে এখান থেকে বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, বুলেট নাম্বারিং চাইলে এখান থেকে লিঙ্কও দিতে পারেন। বা তারপরে ফর্মেট করতে গেলে ফর্মেট করতে পারেন। বাস এখানে আছে এটা ডিসক্রিপশন আর টাইটেলের বিষয়টা করলাম। বাস তারপর এখানে কিন্তু আমরা কি করি, এখানে নর্মালে আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা সেট করি, তাহলে এই কোশ্চেনগুলো সেট করার কিন্তু এখান থেকে আমরা এই যে অ্যাড কোশ্চেন, আমরা এখান থেকে কোশ্চেন কিন্তু সেম টাইপের কোশ্চেন থাকলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে করতে পারি। যেমন এখানে আমি ধরুন কি লিখলাম, ধরুন এখানে লিখলাম ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম এখানে ধরুন আমি লিখলাম। লেখার পরে এখন ফার্স্ট নেমের পর আমরা কি লিখি, লাস্ট নেম। তাহলে এখন ফার্স্ট নেমের মধ্যে আপনি এখান থেকে যেই বিষয়গুলো সেট করলেন, ধরুন রিকোয়ার বা আপনি এখান থেকে আরো যা করে দিলেন, তো এখন যদি আপনি মনে করেন যে কি করেন এখান থেকে ডুপ্লিকেট দেন, তাহলে ফার্স্ট নেমের মধ্যে আরেকটা ফিল্ড চলে আসছে। আসার পরে এখন শুধু আপনি এখানে ফার্স্টের জায়গায় বাস লাস্ট লিখে দিতে পারেন। লাস্ট লিখে দিলে কিন্তু দেন তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এই কারণে কিন্তু আমরা ডুপ্লিকেট ইউজ করতে পারি। কিন্তু ডুপ্লিকেট ইউজ না করে আমরা ধরুন এই যে এখান থেকে অ্যাড কোশ্চেন আমরা ক্লিক করে কিন্তু আবার নতুন করে কোনো কোশ্চেন সেট করতে পারি। যেমন এখানে আপনি কি লিখবেন, ফোন নাম্বার বা আপনার এখানে ইমেল বা অন্য কোনো ফিল্ড লিখবেন, সেই ক্ষেত্রে নতুন করে এখানে আপনি অ্যাড কোশ্চেনে গিয়ে কোশ্চেন অ্যাড করে কিন্তু আপনি করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার নতুন করে কোশ্চেন এখানে সেট করি, এটা হচ্ছে এই মাধ্যম। কিন্তু এখন ধরুন আমরা এখানে কিন্তু যে নতুন করে আমরা কিন্তু কোনো কোশ্চেন আমরা এখানে ধরুন সেট করবো না। আমরা এখন কি করব, আমরা আমাদের অন্য কোনো ফর্ম যদি আমাদের করা থাকে, আর সেই ফর্মগুলো আমাদের গুগল ফর্মগুলো কোথায় থাকে, আমাদের গুগল ড্রাইভে থাকে। সেখান থেকে আমাদের ওই গুগল ড্রাইভে যে ফর্ম আছে সেই ফর্মগুলো থেকে আমাদের যে কোশ্চেনগুলো দরকার সেগুলো আমরা ইম্পোর্ট করে আমরা এই যে এখানে যে তিনটা ফিল্ড আমরা তৈরি করলাম, মানে তিনটা কোশ্চেন দিলাম, এই তিনটা কোশ্চেন নিচে আমি নিয়ে আসবো। তাই নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমাকে লাস্ট কোশ্চেনের এই যে এখানে আমি কাজ রাখবো। রাখার পর আমি এই যে এখানে অপশন দেওয়া আছে ইম্পোর্ট কোশ্চেন, আমি ইম্পোর্ট কোশ্চেন এখানে ক্লিক করবো। বাস ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক করার পরে এখন আপনি এই যে রিসেন্ট এখানে যে ফর্মের রিসেন্ট ফর্মগুলো থাকবে, আর আমি যদি এখানে ধরেন যে এই যে মাই ড্রাইভার আসি, মাই ড্রাইভার আমার এখানে সরাসরি বা আপনার কোনো যদি ফোল্ডার রেখা থাকেন এই যে ফোল্ডারের মধ্যে ক্লিক করে ফোল্ডার থেকে নিতে পারেন। তাহলে সরাসরি আমার এখানে যে কিছু ফর্ম করা আছে যেগুলো অলরেডি আমি কাজ করছি, তাহলে এখান থেকে মনে করেন যে প্রোডাক্ট সার্ভে ফর্ম যেটা আছে এই ফর্মটা আমি ক্লিক করে এই যে ইনসাইডে ক্লিক করলাম। বাস এখন এই প্রোডাক্ট সার্ভে ফর্মের মধ্যে এখানে যে আমার অনেকগুলো ফিল্ড আছে, এখান থেকে কোনটা আমি নিব। তাহলে এখানে ধর ফোন নাম্বারের পর আমি কি ধরলাম, মনে করেন আমি ইমেল নিব। তারপর এখান থেকে এই কোশ্চেনটা নিব, তারপরে এখানে এই কোশ্চেনটা নিব, তারপরে এখান থেকে ধরেন আপনার কোন কোশ্চেন দরকার সেগুলো সিলেক্ট করে দিবেন। বাস এই যে এখানে 4টা কোশ্চেন আমি নিব। নেওয়ার পরে আমি এই যে ইম্পোর্ট কোশ্চেন আমি এখানে ক্লিক করি। এখন কিন্তু আমার এখানে এই যে আমার এর পরে 4টা কোশ্চেন, ফোন নাম্বারের পরে যে ইমেল, তারপরে এই যে আরো 3টা কোশ্চেন, মোট 4টা কোশ্চেন কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তো এইভাবে কিন্তু আপনি এখানে কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন। বাস আমি এখানে যে কোশ্চেন ইম্পোর্ট করলাম, এখন যদি চাই কি করার জন্য আমার এখানে এই যে আমি যে 4টা কোশ্চেন করলাম এটা নিচে আমি অন্য কোনো ফর্ম থেকে আরো কোনো কোশ্চেন আমি অ্যাড করবো। তো সেম ভাবে আবার এখানে আপনারা এই যে ইম্পোর্ট কোশ্চেনে যাবেন, যার পর আপনি অন্য কোন ফর্ম থেকে নেবেন। তাহলে এখন ধরেন আমি কোন কোশ্চেন থেকে নিব, ধরেন আমি এই যে এখানে ধরেন অনলাইন ইমেল রেজিস্ট্রেশন, আমি এই ফর্মটা সিলেক্ট করলাম। করার পরে ইনসার্ট, সেম ভাবে যে কোশ্চেনগুলো চলে আসছে, এখান থেকে আপনি যে কোশ্চেন নেবেন সেগুলো আপনি সেম ভাবে সিলেক্ট করে দিবেন। ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক করবেন, এই দেখেন নতুন কোনো কোশ্চেনগুলো এখন চলে আসছে। যে এইভাবে আপনার যে ফর্মগুলো অলরেডি করা আছে সেই ফর্মগুলো থেকে আপনি এইভাবে কিন্তু কি করতে পারেন, আপনার কোশ্চেনগুলো এইভাবে আপনার এই ফর্ম আপনি অ্যাড করতে পারেন। এই যে আমি 2টা ফর্ম থেকে এই কোশ্চেনগুলো অ্যাড করলাম, আর উপরে আমি কয়েকটা কোশ্চেন এখানে লিখলাম। এইভাবে কিন্তু আমরা এখানে কোশ্চেন নিজের মতো অ্যাড করতে পারি। পাশাপাশি এই যে এখান থেকে আমি কোশ্চেন ইম্পোর্ট কোশ্চেনে যে
অন্য কোনো ফর্ম করা থাকে সেখান থেকে আমি কোশ্চেনগুলো অ্যাড করতে পারি। এটা কিন্তু আমি এখানে আপনাদের দেখা দিলাম। বাস তারপরে ধরুন এখানে এইভাবে ধরুন যে করার পরে এখন কি করতে চান আপনার, যাতে এই ফর্মের মধ্যে যাতে আপনি ভিজিটররা বা আপনি যে ধরনের ফর্ম করছেন আপনি এখন তাদের কাছে শেয়ার করবেন, আপনার কাস্টমারের কাছে মানে আপনার ভিজিটরের কাছে। তো সেটা করার জন্য এই যে সেন্ডে যাবেন, যার পরে এখান থেকে এই যে ইমেলে গিয়ে ইমেল দিয়ে আপনি যার কাছে করবেন ইমেল সাবজেক্টগুলো লিখে এখানে সেন্ডে ক্লিক করে তার কাছে সেন্ড করলে সে তার ইয়াতে ইমেলে যায়, চেক দিলে এই লিঙ্কটা পাবে এই ফর্মে, সেখান থেকে সে আপনার ফর্মটা ফিল আপ করবে। অথবা ধরুন আপনার এই যে লিঙ্কে এসে এই লিঙ্কটা এখান থেকে আমরা শর্ট করে যে আমরা কপি করি, কপি করার পরে ফেসবুক টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা আপনার হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করলে সেখানকার ভিজিটর আপনার ফর্মটা ফিল আপ করলে, ফিল আপ করার পরে এই যেখানে রেসপন্সের ভিতরে ডাটাগুলো দেখা যাবে, রেসপন্সের ভিতরে ডাটাগুলো দেখা যাবে। এখন যদি আপনি নিজে দেখতে চান এটা ইকুয়াল টেস্ট করে, তাহলে আপনি এই যে প্রিভিউতে যাবেন, প্রিভিউতে গিয়ে বাস এখান থেকে এই যে ডাটাগুলো ফিল আপ করলে হবে। এখানে যখন ফিল আপ করলে তখন আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ধরুন এই যে ফোন নাম্বার, এখানে ধরুন ফোন নাম্বারের মধ্যে নাম্বার, এই ধরুন ফোন নাম্বার, তারপরে এখানে ইমেলের মধ্যে বাস @gmail.com ধরুন ফোন নাম্বার, তারপরে যে কোশ্চেন এখানে এগুলো ফিল আপ করলে হবে, যেভাবে দেওয়া আছে এখানে সেভাবে ফিল আপ করে তারপরে যে ঘন্টা মিনিট সেকেন্ড বাস এইভাবে কোঅর্ডিনেটর বাস এগুলো ধরুন আমরা এইভাবে দিয়ে দিলাম। বাস কোশ্চেনগুলো ফিল আপ করার পরে এই যে সাবমিট, বাস এখানে সাবমিট হয়ে গেল। এখন যদি এখানে আসি ডাটা দেখার জন্য রেসপন্স থেকে এই যে ডাটাগুলো দেখেন দেখতে পাচ্ছেন, কোশ্চেন হিসেবে এই যে কোন ফিল্ডগুলো এই দেখতে পাচ্ছেন, তারপর ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন। তারপর যে লিঙ্ক টু শিটে ক্লিক করে আমরা এখানে যে ক্রিয়েটে ক্লিক করলে কোথায় যেতে পারবো, আমরা এই যে গুগল শিটের ভিতরে ডাটাগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে যে এই যে ডাটাগুলো চলে আসছে, করার সময় ফিল আপ করছে কি যে ডাটাগুলো চলে আসছে, এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে ধরুন কাজ করে। বাস এখন ধরুন গেলাম আমরা এখান থেকে এই চলে আসলাম, তাহলে এখান থেকে আমরা ক্লোজ করে দিই। তো এখান থেকে আমরা আবার চলে আসি কোশ্চেনে, এই যে কোশ্চেনগুলো কিন্তু এইভাবে কোশ্চেনগুলো আপনারা ধরেন যে আপনারা ইম্পোর্ট করে আপনাদের ফর্মে নিয়ে আসতে পারেন। তারপরে ধরুন এখান থেকে যে আমরা যদি সরাসরি একটা ফ্রেশ ফর্ম নিই, ধরুন ফ্রেশ একটা ফর্ম নিই, আমরা ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে আবার সরাসরি ধরুন একটা ফ্রেশ ফর্ম নিলাম। বাস এখন ফর্মের নাম ডিসক্রিপশন বলছে এগুলো দিবেন। এখন এখানে একটা কিন্তু কোশ্চেন চলে আসে, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন এখানে ধরেন ফর্মের নাম ডিসক্রিপশন বাস এগুলো লেখার পরে আপনারা সরাসরি এখানে কি করবেন, এখানে আপনার অন্য ফর্ম থেকে আপনার কোশ্চেন ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আপনার কোনো কোশ্চেন এখানে অ্যাড করবেন না। তাহলে এই যে এখান থেকে যাইয়া ইম্পোর্ট কোশ্চেনে যাবেন, যার পর আপনার কোথায় আছে রিসেন্টে আছে না মাই ড্রাইভে আছে না শেয়ার উইথ মিতে আছে, কোথায় আছে সেখান থেকে নেবেন। তাহলে আমার মাই ড্রাইভে আছে, কোন ফোল্ডারে বা কোন জায়গায় আছে সেখান থেকে নেবেন। তাহলে এখান থেকে আমি ধরেন যে কি করলাম, ধরেন স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে আমি এখান থেকে ইনসার্টে গেলাম। এখন এখান থেকে স্টুডেন্ট আমি নেম নিব, তারপর স্টুডেন্টের কি দিলাম, ধরেন ডেট অফ বার্থ নিলাম, জেন্ডার নিলাম, স্টুডেন্টের ফোন ইমেল আর কি দরকার নিতে পারেন। নেওয়ার পর এবার সিলেক্ট করে যে কটা সিলেক্ট করবেন সে কটা আপনার ফিল্ড বা আপনার কোশ্চেন কিন্তু এখানে চলে আসবে। বা সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট কোশ্চেনে গেলাম, তাহলে দেখেন কিন্তু আমার যে নেম ডিসক্রিপশনের পর অটোমেটিক এই যে নেম এখানে কি এই যে ধরেন আমার ফর্মের নাম ডিসক্রিপশনের পর এই যে নেম থেকে শুরু করে বাকি কোশ্চেনগুলো চলে আসছে। এইভাবে কিন্তু নিতে পারেন সেম ভাবে। আবার আপনি যদি এটার পরে নিতে চান আবার চলে আসবেন ইম্পোর্ট কোশ্চেনে, বাস আপনি কোন জায়গা থেকে ইম্পোর্ট করবেন। এখন আমি কোন জায়গা থেকে ইম্পোর্ট করবো, ধরেন আমি এখান থেকে আসি, ধরেন আমি কোথায় জব অ্যাপ্লিকেশন থেকে যাই, অথবা আমার এই মাইক্রোসফট ওয়ার্ডে আমি এই কোশ্চেন থেকে নেব। তো এখান থেকে আপনি কোনটা নেবেন সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন যে কোন ফিল্ডগুলো নেবেন। তিনটা, এটা ধরেন নিব না, আমি এটা নেব। তাহলে এখান থেকে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আমি একটা দুইটা এই তিনটা নেব। ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক, তাহলে দেখেন আমার ইমেলের পরে কিন্তু এই যে বাকি কোশ্চেনগুলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে চলে আসছে বা চলে আসলো এখানে। তো এইভাবে কিন্তু এখানে কাজগুলো করে বাস করার পর সেম আগের মতো করে আপনি যে সেন্ডে গিয়ে এখানে বসে আপনি এখান থেকে যে লিঙ্ক শেয়ার বা আপনি ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। বাস আপনি নিজে টেস্ট করতে গেলে যে প্রিভিউতে যায় টেস্ট করতে পারেন। আর ডাটাগুলো কোথায় আসে বলছে আমরা এই যে এখানে রেসপন্সের ডাটাগুলো চলে আসে এখানে দেখতে পারেন। তারপরে তো এগুলো বলছে অলরেডি এক্সেলে মানে গুগল শিটে দেখতে পারেন, এখানে দেখায়, এগুলো তো অলরেডি আমরা বললামই। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে যে এখানে আমাদের এই গুগল ফর্মে আমরা যখন একটা নতুন ফর্ম নিব, তো সেই ফর্মের মধ্যে ধরুন আমরা এখানে কিছু কোশ্চেন লেখার পরে ইচ্ছা করলে আমরা অন্য যে ফর্মগুলো আমাদের গুগল ড্রাইভে করা থাকবে সেখান থেকে ওইসব ফর্মগুলো থেকে কিভাবে আমরা কোশ্চেন ইম্পোর্ট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখানে আপনি যদি কি একটা ফ্রেশ ফর্ম নেন, সেই ফ্রেশ ফর্মের ভিতরে কিভাবে আমরা বিভিন্ন ফর্ম থেকে আমরা কি করতে পারি এখানে কোশ্চেন ইম্পোর্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইম্পোর্ট কোশ্চেন টু গুগল ফর্ম ফ্রম আদার ফর্ম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।